মহা ধুমধামের সাথে অনুষ্ঠিত হলো সপ্তম বর্ষের সরস্বতী পুজো। মন্তেশ্বরের মালডাঙ্গায় সর্বস্তরে চলছে সরস্বতী পুজো। সেই সঙ্গে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার মালডাঙ্গায় সানরাইজ ক্লাবের পক্ষ থেকে মহা ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে সরস্বতী পুজো। সানরাইজ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে মা সরস্বতী দেবীর আরাধনা 4 দিন ধরে চলবে। সেই সঙ্গেই মালডাঙ্গা সানরাইজ ক্লাবের পক্ষ থেকে 4 দিন ধরে চলছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মালডাঙ্গার সানরাইজ ক্লাবের পক্ষ থেকে সরস্বতী পুজো মণ্ডপ ছিল দেখার মতো, যা সকল মানুষের কাছে এটা যেন একটা নতুন চমক। যেমন ছিল প্যান্ডেলের কাজ, সেই সঙ্গেই ছিল বিভিন্ন ধরনের লাইটের কাজ, যা এলাকার মানুষের মনকে কেড়ে নিয়েছে বলেই জানালেন এলাকার মানুষজন। আর আকর্ষণীয় পুজো মণ্ডপ দেখার জন্য এলাকার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এখন এলাকার মানুষ ও ক্লাবের সদস্যরা কি জানালেন শোনাবো আপনাদের। মন্তেশ্বরের মালডাঙ্গা থেকে ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। কি বলবেন? বলার কোনো ভাষা নাই। আপনারা দেখতে পাচ্ছেন সানরাইজ ক্লাবের সুন্দর আলোকসজ্জার মাধ্যমে কেদারনাথকে সামনে রেখে যেভাবে এরা খুব সুন্দর প্রশংসনীয়, তার জন্য ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানাই। এই পুজোটা সপ্তম দফায় আগামী দিনে বড় এর থেকে বড় হওয়ার উৎসাহ রাখছেন? অবশ্যই আমরা সানরাইজ ক্লাবের পাশে আছি, সঙ্গে আছি। বাগাসন গ্রাম পঞ্চায়েতের যদি কোনো সাপোর্ট লাগে, আমি এখানে অন ক্যামেরা আপনাদের সামনে বলে যাচ্ছি, বাগাসন গ্রাম ইনাদের পক্ষে আছে। তাই আশা করি সামনে বছর আরও সুন্দরভাবে প্যান্ডেল এবং আলোকসজ্জা হয়। মানে মূর্তি প্লাস প্যান্ডেল আপনি দেখে কতটা মুগ্ধ হলেন? আপনি দেখতে পাচ্ছেন এখন একটা নতুন প্রচলন হচ্ছে কিউট সরস্বতী, যেটা কিউট সরস্বতী আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও যে সুন্দর প্রতিমা, সত্যি খুব প্রশংসনীয়। আপনার নাম পরিচয়? আমরা সবাইটা বাগাসন গ্রাম পঞ্চায়েত। কথা মালডাঙ্গা সানরাইজ ক্লাব প্রত্যেক বছরই একটা নতুন নতুন আকর্ষণ দেয়। এবছরেও একটা মানে কি বলবো, ব্যতিক্রমী একটা তাদের থিম। সুন্দর ঠাকুর, মূর্তিও দারুণ এবং ভাবনাটাও দারুণ। মালডাঙ্গা সানরাইজ ক্লাব, এটা বোধহয় খুব সম্ভবত আমি 7 বছর ধরে আসছি। ওরা প্রত্যেক বছরই একটা নতুনত্ব রাখে এবং চিন্তাভাবনা সমাজ মানে সচেতনতার দিক থেকে ওরা যথেষ্ট মানে উদ্যোগী। এবং প্রত্যেকটি ক্লাব মেম্বার্স, প্রত্যেকটি যারা এখানে অভিভাবক আছেন তাদের মাথার ওপরে তারাও প্রত্যেকে এবং পাড়ার সকলেই সানরাইজ ক্লাবের প্রত্যেকেই ঠাকুরটাকে খুব সুন্দরভাবে নিয়ে আসেন এবং তাদের মধ্যে সরস্বতীর ভাবনাটা যেন একটু অন্যরকম। অভিভাবকদের যারা ঠাকুরটাকে নিয়ে আসছেন নতুন ভাবনার মধ্যে দিয়ে দারুণ, এক কথায় দারুণ, খুব ভালো এবং মূর্তিও অসাধারণ। আমরা তো পশ্চিমবাংলার একটা বড় উৎসব, সত্যি করি বাঙালির বড় উৎসব, সব থেকে বড় উৎসব, কিন্তু মালডাঙ্গায় সানরাইজ ক্লাব সরস্বতী পুজো দেখিয়ে দিয়েছে একটা নতুন আবেগ, নতুন উন্মাদনা। সমাজের প্রতি তাদের একটা থ্রোয়িংটাই আলাদা। প্রত্যেক বছর নতুন চমক, দারুণ। আমাদের পুজো মণ্ডপটা আমরা পরিদর্শন করলেন, দেখলেন যে কীরকমভাবে এই ক্লাবের সদস্যরা এটাকে সাজিয়ে তুলেছে। আমাদের খুবই ভালো লাগছে, আমরা খুবই আনন্দ করছি, খুবই আনন্দিত আমরা। সেই সঙ্গে দারুণ মূর্তি তো খুব সুন্দর হয়েছে, কিছু বলার নেই, দারুণ হয়েছে, দারুণ, খুবই ভালো। আমাদের সানরাইজ ক্লাবের প্রত্যেক সদস্যরা আমরা সবাই মিলে এই পুজোটাকে করি, সবাই মিলেই আনন্দ করি এটাকে। আমরা চাই এইভাবেই সবারই মধ্যে দিয়ে ছড়িয়ে যাক, এটা এগিয়ে যাক। সরস্বতী পুজো তো সরস্বতী মা আমাদের তো বিদ্যার দেবী, আমাদের বাগ দেবী। তাই আমাদের যে সমস্ত ছেলেরা আছে বা আমাদের এই সদস্যরা সবাই মিলে উৎসাহিতভাবে এটাকে করার চেষ্টা করি বা খুব আনন্দ সহকারে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আগামী দিনে আরো বড় হওয়ার আশা আছে? একদম, খুবই বড় করার ইচ্ছা আছে, এগিয়ে যাবে, এগিয়ে যাক, এটাই চাই। আমার নাম তিতিন কোনার, বাড়ি মালডাঙ্গা। আমাদের সানরাইজ ক্লাব এবছরে আমাদের থিম হচ্ছে কেদারনাথ। আর আজকে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন আমাদের একটা সুন্দর নৃত্যানুষ্ঠান প্রোগ্রাম আছে, মনময়ূরী সাত গেছে। আমাদের 4 দিন ধরে চলবে। 4 দিনে কি কি প্রোগ্রাম রেখেছে? আমাদের প্রথম দিনে কোনো প্রোগ্রাম ছিল না, আমরা শুধু পুজো করেছি আর এই লাইট শো চলেছে। আজকে আমাদের একটা সুন্দর নৃত্যানুষ্ঠান আছে, কালকে বাউল আছে, আর তারপরের দিন নিরঞ্জন। বহুত চাহিদা, অনেক চাহিদা। কারণ আমরা প্রথমে এবছর ভাবতে পারিনি এতটা বড় করবো। প্যান্ডেল আমরা খুব ছোট করেছিলাম, ঠিক আছে। তারপরে যত লোক যাচ্ছে এদিকে আমাদের একটাই কথা বলছে, এবছর এত ছোট কেন, তোমরা তো প্রতি বছরই বড় করে করো। তো এত দর্শকদের ভালোবাসার জন্য আমরা আবার বড় করে করলাম। দেখুন, এটা আপনারা বলতে পারবেন এবং দর্শকরা বলতে পারবে, আমাদের কাছে তো অবশ্যই প্রথম। আমাদের একটাই ইচ্ছা ছিল যে আমরা একটা
কাল্লা যে বড় সরস্বতী পুজো ধুম হয় সবাই জানে, একটা ছোট কাল্লাও যেন আমরা উপস্থিত করতে পারি দর্শকদের সামনে, কারণ সবাই তো কাল্লা যাওয়ার মতো ক্ষমতা থাকে না বা যেতেও পারে না, টাইম থাকে না। তো এটা আমরা করতে পারি, যে কতটা সাফল্য আপনারা বলবেন এবং দর্শকরা বলতে পারবে, আমরা খুব খুশি। কারণ কি? দেখুন, আমাদের হচ্ছে শিবই সব, আমি আগেরবারও বলেছিলাম সত্যম শিবম সুন্দরম, তো সরস্বতী তো শিবেরই মেয়ে। তো প্রথমে আমরা বাবা কেদারনাথ বা শিবকে দিয়ে শুরু করছি, তারপরে ওনার মেয়ে সরস্বতী দেবীর আরাধনায় মেতে উঠেছি। এই যে এই ব্যাপারে দেখুন, এটা আমাদের, আমরা যেখানেই যাই দেখি সবসময় কী হয়, আমাদের প্রথমেই ঠাকুর দেখি আমরা, এবং দরজা প্রথমেই ঠাকুর, কিন্তু আমরা এবারে একটা আলাদা ভাবনা নিয়ে এসেছিলাম যে আমরা প্রথমে বাবা কেদারনাথকে দেখাবো, তারপরে কেদারনাথ যেমন যেতে গেলে কষ্ট করে গোয়া টোয়া এদিক দিয়ে যেতে হয়, তো সেরকম আমরা গোয়ার মধ্যে দিয়ে গিয়ে আমরা আবার মহাদেব দেবী সরস্বতীকে দেখিয়েছি আমরা। এই কয়েকদিন দেখুন, অবশ্যই আপনাদের ভালোবাসা থাকলে আরও বড় হবে, আপনারা তো অবশ্যই আছে, তো চেষ্টা করবো আরও বড় করে তোলা। আর অবশ্যই এর জন্য ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের জন্যই আমাদের প্রচারটা আরও বেড়ে যাচ্ছে চারিদিকে, আপনাদের জন্য এই চারিদিকে প্রচার পাচ্ছে। আপনার নাম পরিচয়, ক্লাবের নাম, কোন এলাকা? আমার নাম শোভন সোম, বাড়ি মালডাঙ্গা। লাস্টে একটাই কথা বলবো, সানরাইজ ক্লাব হিপ হিপ, সানরাইজ ক্লাব হিপ হিপ, সানরাইজ ক্লাব হিপ হিপ।